নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম পুরী ঘুরতে। পুরী যাওয়াটা আমাদের হঠাৎ করেই ঠিক হয়। এবারে পুরীতে আমরা গিয়েছিলাম মা, বাপি, ভাই, পিসিমণি, পিসিমশাই আর অনিশা, আমি আর সুমন। হঠাৎ করে ঠিক হওয়াতে আমার বেশি দিন স্কুল কলেজ কামাই করতে চাইনি, তাই সুমন স্কুল করার পর আমাদের বাড়িতে আসে। পিসিমণিও স্কুল শেষ করে তারপর বাড়ি আসে, আর ভাইও কলেজ থেকে ফেরার পর সন্ধেবেলা আমরা বেরোই পুরী যাওয়ার জন্য। আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 6:30 বেজে গিয়েছিল। প্রথমে আমাদের ঠিক হচ্ছিল আমরা পুরী যাওয়ার সময় চাপাডাঙ্গা হয়ে তারপর যাব, কিন্তু সুমনের ইচ্ছে ভিতরের রাস্তা দিয়ে আমরা যাব না, তাতে বেশি রাস্তা যেতে হলেও আমরা হাই রোড ধরেই যাব। সুমন স্কুল করে বাড়ি আসার পরেও সুমনকে আবার সিঙ্গুর যেতে হলো, মানে ওই রাস্তা দিয়েই তো যাব। আমরা যখন সিঙ্গুর পৌঁছই তখন 8টা বাজে, আর সন্ধে থেকে সবারই চা ইচ্ছে করছিল। সিঙ্গুরের কাছেই তো আমাদের পছন্দের চায়ের দোকান আছে, তাই সেই বৌদির দোকানে গিয়ে আমরা চা খেলাম। চা কিনে আমরা আবার বেরিয়ে পড়লাম গাড়ি চেপে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমরা দিল্লি রোড থেকে মুম্বাই রোডে উঠব। রাস্তাতে খুব জ্যাম, একটুতে যাচ্ছি আর একটুখানি দাঁড়াচ্ছি। অবশেষে রাস্তা ফাঁকা হলো, কিন্তু তারপর কিছু দূর গিয়ে দেখলাম রাস্তার একপাশে লরিগুলো লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এবং যত এগিয়ে যাচ্ছি তত দেখছি লাইন আরো বাড়তে থাকছে। আমরা তখন গাড়িতে বসে ভাবছি, একে তো দেরি করে বেরিয়েছি, আবার দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে তো আরো যেতে দেরি হয়ে যাবে। ভাবছিলাম যেখানে দাঁড়াতে হবে সেখান থেকে নেমে একবার দেখে আসবো কি হয়েছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখলাম সেরকম কিছুই না, শুধুমাত্র রাস্তাতে লরিগুলো দাঁড়িয়ে আছে, পুলিশ তাদেরকে আটকে রেখেছে, আর কিছু না। আর সামনে আমাদের টোলও এসে গেছে। বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়েছে। এত দূর চলে এলাম, এখনো বৃষ্টি থামছে না। এমনিতে তো আমরা অনেকটাই দেরি করে বেরিয়েছি, এখানে যতক্ষণে আসি ততক্ষণে 10টা বেজে গিয়েছিল। আমরাও ভাবলাম রাতের খাবারটাও খেয়ে নেওয়া যাক। দুপুরে আমরা সবাই অনেকক্ষণ আগে খেয়েছি, দুপুরের অনেকটা আগে, তাই খিদেও পেয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়েছি। আগের বারের মতো এবারেও আমাদের টিফিনে ছিল লুচি, আলুর দম আর রুটি, আলু ভাজা, আর তার সাথে একটা করে মিষ্টি। আর সুমন বাড়ি থেকে করে এনেছিল সুজি। পুরী আমরা অনেকদিন আগেই গিয়েছিলাম, এখন কোথা দিয়ে যাচ্ছি প্রথম প্রথম ভিডিও করলে হয়তো বলতে পারতাম, এতদিন পরে আর মনে পড়ছে না। কিন্তু পুরী যেতে গেলে আগের বারের মতো এত ভাবনা চিন্তা করে কোথা দিয়ে যাব ম্যাপ দেখে এত কিছু করতে হবে না। সামনের টোলটা দিয়ে এখন আমরা একটা পাম্পে এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। সুমন স্কুল করেছে তো, তাই একভাবে টানা গাড়ি চালাতে পারছে না, কিছুক্ষণ করে দাঁড়াতে হচ্ছে। পুরী যাওয়ার সময় আমাদেরকে রাত্রিবেলা অনেকবারই দাঁড়াতে হয়েছিল। শিলিগুড়ি যাওয়ার সময় রাস্তা খারাপ থাকা সত্ত্বেও অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু পুরী যাওয়ার সময় রাস্তাটা পুরোটা ভালো হওয়ার সত্ত্বেও আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারছি না, অনেকবার দাঁড়ানোর জন্য। সকালে সবাই যে যার মতো কাজে গিয়েছিল, তাই সবাই খুব ক্লান্ত, মাঝে মাঝেই দাঁড়াতে হচ্ছে। কেউ এমন নেই যে সুমনকে কিছুক্ষণ জাগিয়ে রাখবে, তাই ও যখনই ঘুম পাচ্ছে তখনই দাঁড়িয়ে পড়ছে। সবাই চেষ্টা করছে ওর সাথে জেগে থাকার, কিন্তু কথা বললে ওর কিছু হচ্ছে না, ও তাতেও ঘুম পাচ্ছে, তাই কিছুক্ষণ করে দাঁড়িয়ে নিচ্ছে। ঘুম থেকে উঠে আবার আমরা বেরোচ্ছি, তাই নন্দনকানন পৌঁছতে আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছিল। ড্রাইভও একাই করেছে পুরোটা। আগের বার সিকিম ঘুরেছি, এবারে পুরী, পুরোটাই ও একা ড্রাইভ করেছে। সকাল হওয়ার পর আমরা ভাবলাম একটু চা খেয়ে নিলে হয়তো সবার ঘুমটা একটু কেটে যাবে, তাই সকালে আমরা একটা পাম্পে দাঁড়িয়ে হাত মুখ ধুয়ে চা বসিয়ে দিয়েছি। সবাই একসাথে দাঁড়িয়ে চা খাচ্ছি আর পাশে প্রকৃতি দেখছি, বেশ ভালোই লাগছিল। সময়টাও খুব সুন্দর কেটে গেল। এবার আমরা আমাদের গন্তব্যের দিকে আবার রওনা হতে থাকি। আমরা উড়িষ্যাতে ঢুকে পড়েছি, আর সকালবেলা দেখছি রাস্তাগুলো পুরো ফাঁকা, মাঝে মাঝে একটা দুটো বাস বা গাড়ি পাস হচ্ছে। সেগুলো যদিও ওখানের লোকাল, কারণ বেড়াতে যাবার সব বাস তো সকালবেলা ওখানে পৌঁছে গেছে নন্দনকাননে। গাড়িতে বসে আমরা সবাই মিলে ঠিক করছিলাম যে কোথায় প্রথম যাওয়া যায়, নন্দনকাননেই নাকি উদয়গিরি খণ্ডগিরি নাকি সোজা পুরীতে।
আমি, মা, বাপি সবাই বলছিলাম আমাদের যখন বাসে করে বেড়াতে গিয়েছিলাম তখন আমরা প্রথমে নন্দনকাননেই গিয়েছিলাম, তারপর সন্ধেবেলা গিয়েছিলাম পুরীতে। আমরা সবাই মিলেই আলোচনা করছিলাম কি করব, কোথায় যাব, কিন্তু ঠিক হচ্ছিল না কিছুই। আর এই টোলটা দেখে তো আমরা সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। টোল সেটা দূর থেকে বোঝাই যাচ্ছিল না। আর মাথাটাও দেখুন পুরো ফাঁকা, শুধু ছোট ছোট ঘর করা আছে। গাড়িতে বসে যখন সবাই মিলে আলোচনা করছিলাম কোথায় যাব, তখন মা বলল মামারা নাকি বাসে করে পুরী বেড়াতে গেছে। তারপর সুমন মামাকে ফোন করলো আর জানতে পারলো মামারা নন্দনকাননে আর একটুখানি পরেই ঢুকে যাবে। তাই আমরাও ঠিক করলাম আমরা প্রথমে নন্দনকাননেই যাব। আগের দিনের কিছু খাবার ছিল, সেটা যাতে নষ্ট না হয়ে যায় তাই সকাল সকাল আমরা খেয়ে নিলাম। যাওয়ার কথা ছিল নন্দনকাননে, কিন্তু যাওয়ার সময় রাস্তাতে একটা অচেনা পাহাড়ের খোঁজ পেলাম। আমরা প্রথমে সেখানেই যাব, সেটা আমি আমার পরের ভিডিওতে আপলোড করব। অনেক দূর আসার জন্য গাড়ির চাকার হাওয়াটা অনেক কমে গিয়েছিল, সেটাও আমরা ঠিক করে নিলাম। আপনারা যারা গাড়ি করে ঘুরতে যাবেন তারা অবশ্যই মাঝে মাঝে রাস্তাতে হাওয়াটা দেখে নেবেন। হাওয়া কম থাকলে গাড়ির মাইলেজও অনেক কম দেয়। আমরাও গাড়িতে হাওয়া দেওয়ার পর দেখলাম মাইলেজটা অনেকটা বেড়ে গেছে। দেখা হচ্ছে আমাদের নতুন পাহাড়ে।